অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ, আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আমাদের ফুললি অপটিমাইজেশন করতে হবে। তাহলে কিভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি? এটাকে সুন্দরভাবে অপটিমাইজেশন করার জন্য এখানে দেখেন কাস্টমাইজ দিস চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ইউটিউবের যতগুলা সেটিংস আছে সব সেটিংস কিন্তু এখানে দেখাবে। এটা আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আমরা চ্যানেল অপটিমাইজেশনে আসলাম। এই যে এখান থেকে এখানে আছে এই যে কাস্টমাইজেশন, নিচের দিকে এই অপশনটাতে এখন আমরা আসি। এখানে আসার পরে প্রথম আছে প্রোফাইল ট্যাব, এটাকে আমাদের সুন্দর করে কাস্টমাইজেশন করতে হবে। প্রথমে হচ্ছে কি একটা ব্যানার ইমেজ দিতে হবে, তারপরে একটা পিকচার দিতে হবে। পিকচার বলতে হচ্ছে এখানে একটা লোগো, আপনি যে ইউটিউব চ্যানেলের লোগোটা যে নামটা দিয়ে খুলছেন সেই নাম দিয়ে একটা লোগো করতে হবে। তাহলে আমরা লোগো করার জন্য এখান থেকে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে আসার পরে এইখানে আমরা লিখে সার্চ করব, বা এখান থেকে আমরা কাস্টমাইজ একটা সাইজ নিব। লোগোর জন্য আমরা 500x500 নিব। 500 আমরা 500 নিলাম। নেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন দেওয়ার পরে এইখান থেকে আমরা ডিজাইন থেকে এখান থেকে হচ্ছে কি আমরা একটা ইউটিউবের জন্য একটা লোগো নিব, ইউটিউব লোগো, বা এখানে আমি দিতে পারি ইউটিউব মার্কেটিং লোগো। এখান থেকে আমরা ইউটিউব মার্কেটিং একটা লোগো দেই, মার্কেটিং লোগো। এখান থেকে সার্চ করলাম, সার্চ করার পর দেখি এখান থেকে কোনটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে নিব। এখান থেকে ধরে নিচ্ছি আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এটাকে আমরা একটু কাস্টমাইজেশন করে নিব যেন অন্যদের থেকে একটু আলাদা হয়। এটাকে একটু বড় করে দেই। এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আছে ওইটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং সলিউশন দিতে পারি, ডিজিটাল সলিউশন এটা আমরা দিয়ে দিলাম। এখন এই যে নামটা আছে এই নামটাকে আমরা সুন্দর করে, এটা এখানে একটা বুলেট আছে, এই বুলেটটাকে আমাদের কাটতে হবে, পয়েন্টটাকে এখান থেকে আমরা এই পয়েন্টটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমাদের এই যে লোগোটা আছে এইখানে যে কোনো একটা প্লেসমেন্টে আমরা বসিয়ে দেব, বা আপনারা যেভাবে লোগো করতে চান সেভাবে কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মনে হয় মাইকটা অনেক ডিস্টার্ব করতেছে আমাদের। আমরা এটা মনিটরের মধ্যে রাখলাম। এখন আমরা এই টেক্সটটাকে এখানে দেব, তাহলে এটা সুন্দর দেখা যাবে। এবং আমরা আরেকটা মাইক এখানে দিয়ে দিব, মিডিয়া জেন দিয়ে দিলাম। এটাকে আরো কাস্টমাইজেশন করতে চাইলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করতে পারি। এখন আমরা একটা মার্কেটিং এর জন্য একটা আইকন নিয়ে আসবো, যে আইকনটা আগে ছিল। এখানে আমরা গ্রাফিক এটা নেই, নেওয়ার পরে এইটার কালারটাকে আমরা ইয়েলো করে দিই, তাহলেই আমাদের এক্সাক্ট যেটা ছিল ওইটাই কিন্তু হয়ে যাবে। হয়ে গেল আমাদের একটা লোগো। এটাকে আমি একটু গ্রুপ করে নেই। গ্রুপ করে নেওয়ার পরে আরেকটু বড় করে দিই, ফুল স্ক্রিনের মতো করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন এটাকে আমরা মিডিয়া যে যেটা নাম আছে সেই নামটাই আমরা দিব, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে আমরা দিলাম। দেওয়ার পরে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করে নিলাম। তো এটা যদি আমরা পিএনজি আকারে ডাউনলোড করতে চাই সেটাও আমরা কিন্তু করতে পারি। এটা ডাউনলোড করার পরে আমাদের চ্যানেলে আসলাম, আসার পরে এই যে লোগোটা আছে আপলোডে ক্লিক করে আমাদের লোগোটা এখানে দিয়ে দেব। এখান থেকে আচ্ছা, আমাদের লোগোটা একটু বড় হয়েছে যার কারণে একটু দেখা যাচ্ছে না। যাই হোক, ওটা আমরা একটু ছোট করে দিলে এটা আমাদের দেখা যাবে। তাহলে আমরা একটু ছোট করে দেই। আবারও একটু ডাউনলোড করে নেই এটা। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবার এটাকে প্লেসমেন্ট করে দেব। এখন এটা ঠিক আছে, এটাকে ডান করে দিলাম। তাহলে আমাদের একটা লোগো কিন্তু এখান থেকে সেট হয়ে গেল। তারপরে এখানে আসি ব্যানার ইমেজ। ইউটিউবের জন্য একটা ব্যানার ইমেজ আমাদের করতে হবে।
তাহলে এখানে ব্যানারের ইমেজের সাইজ যেটা দেওয়া আছে এই সাইজে আমরা একটা নিয়ে নিব। তাহলে এখান থেকে আছে 2048 কাস্টম সাইজ, এখানে দিব আমরা 2048 এবং হচ্ছে 1152, এটা আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে ইউটিউবের ব্যানার সাইজ। কিন্তু এখানে আমরা যে ব্যানারটা দিব এই ব্যানারটা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে না, যার কারণে আমাদের ছোট করে নিতে হবে। এখন ছোট করে নেওয়ার জন্য আমরা সহজেই গুগল থেকে নিয়ে আসবো ইউটিউব ব্যানার সাইজ বা ইউটিউব ব্যানার ফটো আমরা লিখে সার্চ করতে পারি। তো সার্চ করার পরে এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এই যে এখানে একটা আছে এটাকে আমরা একটু নিয়ে যাই, এটাকে আমরা কপি করলাম, কপি ইমেজ করলাম, করার পরে এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিব। পেস্ট, সহজ ভাষায় এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দিলাম। দেওয়ার পরে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে সম্পূর্ণ করে দেওয়ার পরে এখান থেকে আমরা রোলারটা নিব। এই যে এখান থেকে স্কেলটা আছে না, শিফট আর প্রেস করলেই রোলারটা আসবে। আসার পরে এখান থেকে আমরা একটা নিব, নেওয়ার পরে এইখানে ড্র্যাগ করে দিব। ঠিক আছে, এখানে একটা দিব এবং এই যে উপর থেকে একটা নিয়ে এসে এইখানে একটা দিব এবং আরেকটা দিব আমরা এই যে নিচে যেটা আছে এখানে দিব এবং এই দিক থেকে নিয়ে এসে এই পাশে একটা দিব। এটা কেন আমরা দিলাম, কারণ হচ্ছে আপনার দেখেন এখানে লেখা আছে আপনি যখন টিভি থেকে দেখবেন তখন ফুল স্ক্রিন দেখা যাবে, যখন ডেস্কটপ থেকে দেখবেন তখন এইখান থেকে এইটুক দেখা যাবে, মাত্র এইটুক দেখা যাবে। ডেস্কটপ থেকে যখন দেখবেন এইটুক দেখা যাবে এবং আপনি যখন মোবাইল ফোন থেকে দেখবেন তখন হচ্ছে আপনার এইটুক দেখা যাবে, শুধু এইটুক দেখা যাবে। এই জন্য আমরা এটাকে একটা সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়া, হ্যাঁ অল ডিভাইস, এইটুকের অল ডিভাইস দেখা যাবে। এইটুক হচ্ছে যে কোনো ডিভাইস থেকেই সম্পূর্ণ ভালো দেখা যাবে। তো নেওয়ার পরে এখান থেকে একটা আমরা ডিজাইন নেই, ইউটিউব ব্যানার নেই। এখান থেকে আমরা এইখান থেকে ইউটিউব আমরা মার্কেটিং ইউটিউব ব্যানার লিখি, মার্কেটিং ইউটিউব ব্যানার লিখলাম, দেখি এখন কি আসে। আপাতত আমরা এটাই নিলাম। এখন নেওয়ার পরে দেখেন টেক্সট গুলো হচ্ছে আমার যে সাইজটা আছে এই সাইজের বাইরে চলে যাচ্ছে, কিন্তু বাইরে চলে গেলে আমাদের ডিলিট করে দিতে হবে। তাহলে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা দিলাম। বা এখান থেকে ইউটিউব হেডার লিখে যদি আমরা সার্চ করি, ইউটিউব হেডার লিখে দেখি সার্চ করি, সেম আসছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এটাই নিব। এটাকে একটু সুন্দর করার জন্য এলিমেন্ট থেকে আমরা একটা শেপ ব্যবহার করব। ক্লিক করে একটা শেপ আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই শেপটাকেই এই ড্র্যাগ বরাবর এটাকে আমরা রেখে দিব। এটাকে ড্র্যাগ করে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলাকে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আছে এই নাম অনুসারে নিয়ে আসবো। যেহেতু আমার এই টেক্সটটা হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি লেয়ারে ক্লিক করে ব্রিং টু ফরওয়ার্ড করে দিব, মানে সবার সামনে নিয়ে আসবো। তাহলে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পরে এইখানে এটা বসাবো। বসানোর পরে আমার যে নামটা আছে ওই নামটা আমি এখানে পেস্ট করে দিব। নামটা হচ্ছে এটা, এটা বুলেটটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ছোট করে নিব, ছোট করে নিলাম বা বড় করেও আমরা নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমরা নিলাম, সুন্দর দেখে একটা আমরা কালার দিয়ে দিব এখানে, যে কালারটা দিলে আর কি আমার ব্যানারের সাথে যাবে এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের নিচে একটা লেখা ছিল যেটা লোগোর সাথে ছিল, ডিজিটাল সলিউশন। ডিজিটাল সলিউশন এটা আমরা লিখে এটাকেও ছোট করে দিব, অনেকটা ছোট করে দিব। এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেই, এটা রেড করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এটাও যেহেতু হচ্ছে কি আমার এই শেপটার নিচে চলে যাচ্ছে, এটাকে আমি লেয়ার থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, তাহলে কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পরে এটাকে আমি প্লেসমেন্ট করে মাঝখানে বসাবো।
এই যে মাঝখানে যখন ড্র্যাগ করলাম দেখেন একটা লাইন আসতেছে তাই না, ওই লাইন অনুসারে আমাদের মাঝখানে বসে যাচ্ছে। এবং এই যে আইকন গুলো আছে এই আইকন গুলো আমি এই আইকন গুলো এই যে আমার যে শেপটা আছে এটার উপরে নিয়ে আসবো। তাহলে আমি ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এখানে আমি লিখে দিব সাবস্ক্রাইব বা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসি, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটন। আমাদের সবকিছু কিন্তু সেট করাই আছে, এখানে জাস্ট আমরা নিয়ে আসা দিয়ে দেব। এটা আমরা সাইটে এখানে দিয়ে দিলাম যেন দেখা যায়, বা আমরা এখানেও দিতে পারি। এবং এখানে আমরা আরেকটা দিতে পারি, আমরা যে কোনো একটা দিতে পারি, মেসেজ নাও বা নিউ ভিডিও এরকম দিতে পারি। দেখি এরকম আসে কিনা। ওয়াচ নাও আমরা দিতে পারি, ওয়াচ নাওটা দিয়ে দিলাম এই পাশে। সাবস্ক্রাইবটা আরেকটু বড় করে দেই। কারণ আপনারা যদি চান যে আমাদের নিজেদের ইমেজ ব্যবহার করব, তাহলে এখান থেকে হচ্ছে এলিমেন্ট থেকে আমরা একটা ফ্রেম নিব। ফ্রেম নিলাম, রাউন্ড একটা ফ্রেম নিব। এই যে ফ্রেমটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে ছোট করে দিব। এই টেক্সট দুটাকে এই দিক থেকে দিব, তাহলে আমাদের এই ফ্রেমটা যে নিলাম আমরা এই ফ্রেমটা এখানে বসাইতে পারবো। সাবস্ক্রাইবটাকে আমরা আরেকটু ছোট করে দেই, এদিকে করে দিলাম। আমাদের এই ছবিটা আছে এইখানে প্লেসমেন্ট করে দিব ঠিকভাবে। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটা এখানে আমরা নিয়ে বসাবো। যেমন এটা আমি নিতে চাচ্ছি, ড্র্যাগ করে এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিব, এইখানে বসিয়ে দিলাম। এখন এটাকে দেখেন দেখা যাচ্ছে না, তার জন্য এখন আমরা এটাকে একটা বর্ডার দিব। এই যে লাইনে এসে এখান থেকে হচ্ছে আমরা একটা বর্ডার দিয়ে দিব, যে বর্ডার কালারটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি রেড, ইয়েলো। আচ্ছা ইয়েলোটা থাক। আরো যদি আপনি মনের মতো করে ডিজাইন করতে চান, আপনাকে বাসায় বসে সুন্দর করে দেখে দেখে ডিজাইন করতে হবে। আপাতত আমরা এটা করে নিলাম। মার্কেটিংটা আমরা দেখি কোথায় রাখলে ভালো হয়, এখানে দিলাম। এটা এই পাশেই থাক। হয়ে গেল আমাদের একটা ডিজাইন, ইউটিউবের ব্যানার ডিজাইন। এটাকে আমরা শেয়ার থেকে ডাউনলোড করে নেব। 2 নাম্বার পেজ আমরা পিএনজি আকারে ডাউনলোড করব, তাহলে কোয়ালিটিটা অনেক ভালো হবে। পিএনজি দিয়ে আমরা ডাউনলোড এটা করে নিলাম। নেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আসলাম, আসার পরে যে ব্যানার ইমেজ আছে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর থেকে সেটা মনে হয় ডাউনলোড এখনো হয়ে সরে নাই, এখন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড থেকে এটা নিয়ে আসবো। নিয়ে আসলেই দেখেন আমরা যতটুক যে মাপ আমরা নিয়েছিলাম সম্পূর্ণই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে। এই যে যেভাবে আমরা একটা ইমেজের মধ্যে দেখেছিলাম ঠিক ততটুকু এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটাকে ডান করে দিব। তাহলে এখান থেকে সুন্দর করে এটা আমার অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ যদি না করি তাহলে কিন্তু এটা দেখা যাবে না, পাবলিশ করতে হবে। পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে যে এখানে দেখাবে পাবলিশ। সেটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের এইখানে এসে একটু রিলোড দেব, হতে পারে একটু লেট হবে এখানে অ্যাড হতে। লোগোটা অলরেডি চলে আসছে, ব্যানারটা আসবে এখনই। সেটা আসতে থাকুক। আমাদের পরবর্তী যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো এখন আমরা দেখব। এখান থেকে আমরা আবারও আমাদের এই চ্যানেলের কাস্টমাইজেশনে আসলাম। আসার পরে এখানে আছে হোম ট্যাব। তো এই যে হোম ট্যাবটা আছে এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটা আমরা অন করে রেখে দিব। জাস্ট আপনি ভিডিও আপলোড করবেন, অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা প্রোফাইলে আবার ব্যাক করি। প্রোফাইলে আসার পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এইখানে নামটা আছে, আপনি কিন্তু নামটা চেঞ্জ করলে 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন, এখানে লেখা আছে। যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন, যদি না প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরে এখানে যে ইউজার নেমটা যদি চেঞ্জ করতে চান এটাও কিন্তু 14 দিন পর পর আপনি চেঞ্জ করতে পারবেন। যদি প্রয়োজন হয় করবেন, আর না হলে কখনোই করবেন না। এটা যদি বারবার করেন আপনার চ্যানেলের র্যাঙ্কের সমস্যা হবে বা সার্চ দিলে নাও আসতে পারে। এখান থেকে আমরা আরেকটু নিচে আসবো, নিচে আসার পরে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আসার পরে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটা কি নিয়ে আমরা কাজ করব, কি নিয়ে ভিডিও দিব, কি কি সার্ভিস পাবে আমাদের এখান থেকে, সবকিছুই আমরা এখানে লিখে দেব। তো লেখার জন্য আমরা চ্যাট জিপিটিটা ইউজ করব। চ্যাট জিপিটি এটা আমরা ইউজ করব। এখানে আসার পরে আমি তাকে কমান্ড দিব যে আমার জন্য সুন্দর করে একটা ইউটিউব ডেসক্রিপশন লিখে দাও।
ট্রাই দিব, এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি। এখানে আসলাম, লিখবো রাইট, স্টে লগ আউট লিখি আমরা, রাইট ইউটিউব শর্ট ডেসক্রিপশন অন ডিজিটাল মার্কেটিং। আপনি যে টপিকটা দিতে চান সেই টপিক অনুযায়ী এখানে সার্চ করবেন। আমরা নামটা দিয়েও কিন্তু লিখতে পারি, যেমন এখানে দেখি নামটা দিয়ে দেই, নামটা দিয়ে দিলে হয় কিনা, রাইট শর্ট ডিসক্রিপশন ডিজিটাল মার্কেটিং ফর, এখানে আমরা এইটুক নিলাম, নেওয়ার পরে কপি করব, কপি করার পরে এখানে আমাদের কাস্টমাইজেশনের যে ডেসক্রিপশন বক্স আছে এখানে এটা পেস্ট করে দিলাম। Unlock the power of digital marketing with MediaGen. In this quick video we show how to elevate your brand drag. এখান থেকে আপনারা চাইলে আরো অ্যাড করতে পারবেন বা এখানে তাকে আরো কমেন্ট করতে পারেন, রাইট মোর। এখান থেকে এইভাবে আরো যদি চান তাহলে আরো লিখবেন এখানে, যেটা আর কি আপনার পছন্দ, এবং আপনি এখান থেকে কাস্টমাইজেশন করে তারপরে দিবেন। সুন্দর করে সে লিখে দিচ্ছে। তাহলে আমরা আপাতত এইটুকু রাখলাম। রাখার পরে এইখানে এইটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। নতুন অবস্থায় আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব তখন এই ইউআরএল আমরা ব্যবহার করতে পারবো। ইউআরএল যখন অন্য কাউকে দিব তখন সে সরাসরি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবে। মধ্যে বলতে এইখানে যেরকম ভাবে আসবে, কাস্টমাইজেশন আসতে পারবে না, এরকম দেখা যাবে, এরকম। তারপরে এইখান থেকে হচ্ছে লিংক। আমাদের ইউটিউবের মধ্যে যেমন লিংক থাকে, হ্যাঁ অন্য কোনো কিছু লিংক করা থাকে, যেমন এখানে যদি আমি একটু দেখাই, এখানে আমি মোরে যখন ক্লিক করব তখন দেখেন এইখানে একটা ফেসবুক লিংক করা আছে, এবং এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার লিংক করা। তাহলে এই লিংকটা আমরা করব, লিংকটা করার জন্য এখানে লেখা আছে, এই যে লিংক আছে, লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করার পরে এখানে টাইটেল, আমি কোন লিংকটা অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি ফেসবুকের লিংকটা, তাহলে এখানে লিখতে হবে আমাকে ফেসবুক। লেখার পরে এইখান থেকে আমরা ফেসবুকের লিংকটা দিব, ফেসবুকের লিংকটাই দিলাম, এখানে পেস্ট করে দিলাম, আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু লিংকটা অ্যাড হয়ে যাবে। পাবলিশে ক্লিক করব তাহলেই পাবলিশ হয়ে যাবে। আরো যদি লিংক অ্যাড করতে চাই, যেমন চাচ্ছি ইনস্টাগ্রাম লিখলাম, লেখার পরে এখান থেকে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের লিংকটা করতে পারি, ইনস্টাগ্রাম ধরেন এটাই আমরা এখান থেকে নিব, এটাই আমরা কপি করলাম, কপি করার পরে এই ইনস্টাগ্রাম লিংকটা এখানে দিয়ে দিলাম। তার মানে আপনি যতগুলো লিংক অ্যাড করতে চান এখানে করতে পারবেন। সবকিছু অ্যাড হয়ে যাওয়ার পরে আমি পাবলিশ করে দিব। তারপরে হচ্ছে এখান থেকে কন্টাক্ট ইনফো, আপনার সাথে কেউ যোগাযোগ করবে কিভাবে, আপনার সাথে কোনো স্পন্সরশিপ আছে কিনা সেটা করার জন্য এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন। তাহলে আমরা আপাতত একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি, আপনি ভালো ইমেলটাই আপনার যেটা ওইটা দিয়ে দিবেন, বা বিজনেস ইমেল আপনি যেটা করছেন সেটা এখান দিয়ে দিবেন। ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই যে অনেকেই স্পন্সর নিয়ে কাজ করে, একটা ভিডিওর মধ্যে তার কন্টেন্টের মাধ্যমে দেখা যায় তার অন্য মার্কেটিং করে দিচ্ছে, অন্য কোনো প্রতিষ্ঠানের হোক, অন্য কোনো প্রোডাক্টের হোক, এভাবে কিন্তু মার্কেটিংটা মূলত করে দেয়। ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনিও ঠিক এইভাবেই মার্কেটিংটা করবেন। আপনার যে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আপনি ভিডিও আকারে অন্যদের সামনে তুলে ধরতে পারবেন যে আমার কাছে এই সার্ভিসগুলো আছে। এবং আপনি চাইলে কিন্তু যখন আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনি অন্য একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে স্পন্সর করে দিতে পারবেন, বা যে কোনো প্রোডাক্ট আপনি কিন্তু শেয়ার করে দিতে পারবেন, অথবা যে কোনো ওয়েবসাইট এর বিভিন্ন ধরনের কাজগুলো যেমন আমরা দেখি যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিওর মধ্যে সে অন্য আরেকজনের যে ওয়েবসাইট আছে সেটা সে প্রমোট করে দিচ্ছে যে এখানে লগ ইন করেন, এখানে লগ ইন করলে আপনি এত টাকা পাবেন, এরকম কিন্তু করে দেয়। তো এইভাবে কিন্তু ইউটিউব মার্কেটিংটা মূলত বেশিরভাগ করা হয়ে থাকে। এবং যাদের প্রতিষ্ঠান রিলেটেড আছে, একটা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য কিন্তু আপনি কাজ করতে পারবেন, তার জন্য হচ্ছে সে কন্টেন্ট বানিয়ে দিবে, আপনি সেই কন্টেন্ট আপলোড করে দিবেন, এসইও করে দিবেন,
বা ইউটিউব চ্যানেলের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো প্রতিদিন তাকে করে দিবেন। এভাবে কিন্তু ইউটিউব মার্কেটিংটা মূলত করা হয়। তাহলে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে আমরা একটা ইমেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে আসি ভিডিও ওয়াটারমার্ক। এটা হচ্ছে দেখবেন আপনার ভিডিও যে আছে এই ভিডিওর নিচে থাকবে, যেমন এখানে অবশ্যই এটা অ্যাড করা নাই মনে হয়। এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে ডাইরেক্ট আপনার অ্যাড করা থাকবে আপনার ইউটিউব চ্যানেলের নামটা। এখানে যখন কেউ ক্লিক করবে দেখাবে সাবস্ক্রাইব করুন, এরকম দেখাবে। তাহলে এটাকে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। সেটা আমরা অ্যাড করার জন্য এখান থেকে আমরা আবারও ক্যানভায় যাব। ক্যানভায় যাওয়ার পরে এটার সাইজটা হচ্ছে 150 বাই 150। এই সাইজ নিয়ে আমরা একটা ওয়াটারমার্ক ক্রিয়েট করব। তাহলে এখান থেকে হচ্ছে আমি 150 নিলাম এবং এইখানেও আমি 150 নিব। ক্রিয়েট এ নিউ ডিজাইন দেওয়ার পরে এই যে একটা ব্ল্যাঙ্ক আছে এটাকে আমি একটু কালার করে দিব, দেখতে ভালো লাগবে। এখান থেকে হচ্ছে যে কোনো একটা কালার করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে একটা টেক্সট নিব, টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে এখানে আমি লিখে দিব সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব পিই হবে তা ভি, সাবস্ক্রাইব নাও, এরকম আমরা একটা লেখা লিখে দেব। এখানে থেকে কোন ইফেক্ট দেই, সুন্দর দেখে একটা ইফেক্ট দেই। সাবস্ক্রাইব নাও এটা আমরা করে দিলাম। এখানে এটা ভিডিওর ওয়াটারমার্ক হিসেবে আমরা অ্যাড করতে চাচ্ছি। ছোট করে দেই যদি আবার না হয়। এটা দেওয়ার পরে এটা আমরা শেয়ার থেকে এটাকে ডাউনলোড করে নিলাম পিএনজি আকারে। এটা আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নিলাম। হয়ে যাওয়ার পরে আমরা আসলাম, আসার পরে এখানে আপলোডে ক্লিক করব। আপলোড থেকে এই যে সাবস্ক্রাইব নাওটা আছে যেটা আমরা লিখলাম ডানে ক্লিক করব, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমাদের ডিসপ্লে টাইম, মানে আমি এই যে আমার লেখাটা আছে এটা কখন দেখা যাবে ভিডিওর মধ্যে, এন্ড অফ ভিডিও মানে ভিডিওর শেষে। তারপর হচ্ছে কাস্টমাইজ সেট টাইম, আপনি কোন সময়ে এই যে নিচে ওয়াটারমার্কটা আছে এটা শো করাতে চান, এখানে আপনি টাইমটা দিয়ে দিতে পারবেন। এবং এখানে হচ্ছে এন্টার ভিডিও, তার মানে আপনার সম্পূর্ণ ভিডিওতেই এটা থাকবে। তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটা রাখলাম, রাখার পরে পাবলিশ করে দিলাম। মানে এখানে যে সেটিংস গুলো করলাম সবগুলোই কিন্তু এখন পাবলিশ এখান থেকে হয়ে যাবে। এখন আমরা আমাদের চ্যানেলে চলে আসি। আসার পরে রিলোড করলাম। রিলোড করার পরে দেখেন এই যে আমাদের যে ব্যানারটা আমরা টানিয়েছিলাম এটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা মোরে যখন ক্লিক করব এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমার ডেসক্রিপশন বক্স, এখান থেকে ফেসবুকটা যেটা আমি লিংক করেছিলাম এবং বিও ইমেল অ্যাড্রেস। এখানে যখন ক্লিক করব আমরা যে কন্টাক্ট ইনফোতে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং আমি কত সালে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিংক। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এইখানে মেইন লিংক। তাহলে আমাদের এইভাবে কিন্তু কাস্টমাইজেশন করতে হবে। এবং আরো এখানে অনেক সেটিংস আছে যে সেটিংস গুলো হচ্ছে আমরা দেখবো আগামী ক্লাসে।